আমি কি বলবো, ছবিটা দেখতে বলবো সবাইকে, দর্শকদের। ছবিটা 2017-তে আমরা শুট করেছিলাম, এই 8 বছর বাদে 2025-এ ছবিটা মুক্তির মুখ দেখলো। খুবই আনন্দ হচ্ছে আজকে এরকম একটা ছবি। আমার চরিত্রটা একজন সাহিত্যিকে একটু একেবারেই অন্য রকমের চরিত্র, ছবিটা করতেও ভালো লেগেছে। চরিত্রটা আমাকে খুব চ্যালেঞ্জের মুখে দাঁড় করেছিল, আর আমি বরাবর চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তার ফলে আমার কাছে একটা অন্য রকমের ছবি চাবিওয়ালা। আশা করছি দর্শকদের ভালো লাগবে। দেখুন, একদম অন্য রকমের একটি নতুন ছেলেটা প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি বানিয়েছে, রাজা ঘোষ। তাকে একটু আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন, তার পাশে থাকবেন আপনারা, প্রযোজকদের পাশে থাকবেন। কারণ এই ধরনের ছবি চট করে কোনো প্রযোজক নিতে চায় না, কিন্তু তারা সাহস করে এই ছবিটা প্রযোজনা করেছেন এবং পরিবেশকও সাহস করে ছবিটা হলে রিলিজ করালেন। আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ভালো থাকুন সবাই। চাবিওয়ালা দেখুন। না, চাবিওয়ালা নিয়ে আমরা বলেছি যে আমাদের 7-8 বছর আগে ছবির শুট হয়েছে এবং প্রচুর ফেস্টিভ্যালেতে ট্রাভেল করেছে। ফাইনালি রিলিজ করছে, এটা খুব ভালো। এবং আমরা এটা যেহেতু আমাদের কিছু বছর আগের কাজ, আমরা তারপরে সবাই কাস্ট ক্রু সবাই আলাদা আলাদা অন্যান্য কাজ করেছি, কিন্তু এই কাজটা আমাদের সবার মনে খুব কাছের কাজ। তো সুতরাং একটা খুব পছন্দের ছবি আবার থিয়েট্রিক্যালি রিলিজ করলে খুব ভালো লাগে দেখতে। এবং যখনই এটা ফেস্টিভ্যালে ট্রাভেল করেছি, যা স্টেট ফেস্টিভ্যালেতে, সবেতেই খুব প্রশংসা পেয়েছে। তো খুবই ভালো লাগছে ফাইনালি হলে আসছে। খুব ছোট করে রিলিজ হচ্ছে, কিন্তু দর্শকের কাছে পৌঁছানোটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আপনারা যারা ছবিটা দেখবেন, আপনাদের ভালো লাগলে প্লিজ বাকিদের বলবেন, কারণ আমাদের প্রচুর পোস্টার, প্রচুর হোর্ডিং এর ক্ষমতা নেই এই ছবিটার ক্ষেত্রে, কিন্তু ওয়ার্ড অফ মাউথ আপনাদের ভালো লাগলে আমার মনে হয় আরো বেশি লোকের কাছে আমরা পৌঁছাতে পারবো। আমার চরিত্রের নাম ফাতিমা, এই যে রয়েছে ফাতিমা। ফাতিমা একটি গ্রামের মোড়লের মেয়ে এবং শহরে তার বিয়ে হয়ে যায়, শিক্ষিত একটি মেয়ে। তারপর তার জীবনে স্ট্রাগল কি হয়, বা চাবিওয়ালার সাথে তার প্রেম ছিল, পরে আর দেখা হয় কিনা, এইসব নানাবিধ জিনিসপত্র নিয়ে এই ছবির গল্প। আমরা আর এর থেকে বেশি বলছি না, তবে আশা করি দর্শক হলে গিয়ে দেখবেন। ভীষণ আনন্দ হচ্ছে, কারণ ছবিটা দীর্ঘ 8 বছর ধরে এটা পথ চলা চলছে। আগে আমরা প্রচুর ফেস্টিভ্যালে গেছি, 30টার উপরে, কিন্তু আজকে ফাইনালি দর্শকদের জন্য এই ছবিটা উন্মুক্ত হচ্ছে। আমি একটাই কথা বলবো, ছবিটা একদম ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচে শুট করা একটা ছবি, এবং আমাদের সেরকম ভাবে বিরাট প্রচার বাজেট আছে সেরকমটা নয়। আপনারা প্লিজ ছবিটা দেখুন, ভালো খারাপ যাই লাগুক পাশের বন্ধুটিকে বলুন। যদি ছবিটা লোকে দেখতে আসে, তাহলে আমরা আগামী কাজ করার অনুপ্রেরণা পাবো। এটাই ছবিটার বিষয়বস্তু একজন চাবিওয়ালাকে নিয়ে, যে গ্রাম থেকে শহরে আসে তার হারানো প্রেমিকার খোঁজ করতে, এবং সে এসে এই আমাদের শহরের যান্ত্রিকতা, জটিলতার মধ্যে পড়ে এবং বুঝতে পারে যে শহরে থাকা অনেক মানুষ তাদের চাবি হারিয়ে ফেলেছে। সেইটারই একটা গল্প আমরা দেখবো। চাবিওয়ালা আসলে বহুদিন ধরে সত্যি একটা তালার চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে অনেক কারিগর মিলে এই চাবিটা ঠিক কেমন হবে সেই চাবিটা জোগাড় করে আজকে তালাটা খোলা হয়েছে। তো আমি চাই আপনাদের যাদের বাড়িতে যত তালা বন্ধ হয়ে পড়ে আছে আমাদের কাছে নিয়ে আসুন। আমরা চাবি খুলতে শুরু করে দিয়েছি আজকে থেকে। 6 জুন নন্দনে চলছে, আমরা লেক বলে দেখতে পাচ্ছি, এবং আপনারা আসুন, মানুষকে বলুন, ছড়িয়ে পড়ুন, এইটুকুই চাইবো। চাবিওয়ালার সঙ্গে থাকুন। আমি এই গল্পের চাবিওয়ালা হবেন, সে মানুষের যত সুখ দুঃখ আনন্দ বেদনা মান অভিমান যেগুলো মানুষ ইদানিং বিশেষ করে এই সমসাময়িক সময়টায় তালা মেরে বসে আছে, সেগুলোকে খুলতে 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 যায়। আমার গল্পের চরিত্রটাই হচ্ছে যে মানুষের মনে তালা খুলে দেয়। রাজা আমার খুব ছোটবেলায়, আমার নয়, রাজার ছোটবেলায় এই সিনেমাটার গল্প লিখে আমার সঙ্গে কথা বলে। তো আমার এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবার কথা ছিল, কিন্তু অন্য সিনেমা থাকবার জন্য আমার সময়টা দেওয়া হয়নি। কিন্তু আমার পরিবর্তে যারাই এই সিনেমায় অভিনয় করেছেন, যে অভিনেতা অভিনেত্রী যারাই রয়েছেন, তারা অত্যন্ত গুণী, অত্যন্ত মেধাবী। আর যেখানে বড় কোনো প্রোডাকশন হাউস নেই, সেখানে একজন পরিচালকের পক্ষে একটা সিনেমাকে কমপ্লিট করা, এটা কিন্তু অ্যামাজন বা নেটফ্লিক্সে একটা সিরিজ বার করা থেকেও কঠিন। যে লেগাসি বাংলা সিনেমা রয়েছে, সেখানে প্রান্তিক চরিত্র নিয়ে গল্প বলা, যে মানুষের গল্পগুলো আমরা সেইভাবে বলতে পারি না, আর যারা সারাক্ষণ দামি জামা কাপড় পরে দিনে বা রাত্রিবেলা সানগ্লাস পরে ফ্রেমে ঘোরে না,
তার বাইরে একটা বৃহত্তর জগৎ রয়েছে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে। সেই চরিত্রগুলোকে নিয়ে গল্প বুনেছে রাজা এবং সেখানে পারফর্ম করেছে দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রীরা। প্রচুর মানুষ পাশে দাঁড়িয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। আর অবশেষে রাজা যদি চাবিওয়ালা হয় তো তাহলে সেই চাবিওয়ালা চাবি দিয়ে আমাদের মনে হয় বাংলা ভালো সিনেমার যে লেগাসি, যার সঙ্গে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কত কোটি টাকার ছবি, কত কোটি কোটি টাকা ফেরত এলো, কোনোদিন বাংলা ভালো সিনেমার সঙ্গে এই ঘটনাগুলো মিল ছিল না, নেইও। কেউ যদি মনে করেন যে কোনো হিন্দু সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে এমনটা হলো না কেন, তো তারা বাংলা সিনেমার আভিজাত্যকে গুলিয়ে ফেলছেন। যে কারণে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্যান্যরা তারা প্রত্যেকেই সম্মান করেন বাংলার এই গল্প বলার ধরনের, এই গল্প বলিয়েদের। আমার মনে হয় সেখানে রাজা আজকে প্রকাশিত হচ্ছে, কিন্তু রাজার নামটা নতুন নয়। তো আশা করবো যে এরপর যারা যারা ভালো সিনেমা বানাতে চান, যারা প্রযোজক রয়েছেন, তারা নিশ্চয়ই রাজাদের মতো যারা পরিচালক, যারা চাবি নিয়ে ঘুরছে, যে চাবি দিয়ে তালা খুললে ঝাঁপি থেকে আরো অনেক সুন্দর সুন্দর বাংলা গল্প বেরোবে, সেই বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটাই এক্সপেক্ট।